কি হবে এটা? এটা ভেটকি মাছের পাতুরি হবে। সেদিন ভেটকি পাতুরি বানিয়েছিলাম, তারই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি সেটা হচ্ছে সামান্য হলুদ, অল্প সাদা এবং লাল সর্ষে, টক দই, অনেকটা সর্ষের তেল, কাজু বাটা, কাঁচা লঙ্কা, লেবুর রস, লবণ, পুদিনা পাতা, ধনে পাতা সব একসাথে পেস্ট করে নিয়েছি। এই যে কলা পাতাগুলো এরকম ছোট ছোট করে কেটেছি, কেটে একটু স্টিম করে নিয়েছি। আর এটা ভেটকি মাছ, তো ভেটকি মাছের মধ্যে সব যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়েছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এটা মেখে আর এর মধ্যে দিয়ে এটাকে কিভাবে করছি দেখাচ্ছি। এটা নিয়ে একটু সর্ষের তেল আরো বেশি করে দিলাম আবার এক্সট্রা। এটা এইভাবে একটু মশলা দিলাম, এইভাবে ভাঁজ করলাম, আর এইভাবে করে এটা এবার বেঁধে নেব। ওই পেস্টটার মধ্যে মাছগুলো দিয়ে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর আমি আপনাদের দেখালাম কলা পাতাগুলো স্টিম করেছি আমি। তো কলা পাতাগুলো স্টিম করে নিয়ে তারপর সুতো দিয়ে যেমন করে বাঁধছি এইভাবে বেঁধে নিতে হবে একটা একটা করে। এইভাবে ভেটকি পাতুরি করে খেলে খুব সুন্দর লাগে, কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ অনেকগুলো এরকম বানাতে হবে সুতোর মধ্যে দিয়ে। তাই বন্ধুরা, একটু খেতে গেলে তো পরিশ্রম করতেই হবে, ভালো খাবার বলে কথা। এইভাবে আমি প্রত্যেকটা ভেটকি মাছ কলা পাতায় দিয়ে বেঁধে নেব। ভেটকি মাছগুলো সর্ষের তেলে ভাজবেন, তো আমিও সর্ষের তেল দিয়ে ভেটকি মাছগুলো ভেজে নিয়েছি। এবার খাওয়ার পালা, বাচ্চারা বসে আছে, শোনা যাক বাচ্চারা কি বলছে। কেমন হয়েছে সিদ্দিকশা, কেমন হয়েছে ভেটকি মাছটা? আমার মা যদি করতো না, মুখ দিয়ে জল বের হতো, অনেকটা ঝাল দিত, তাই তো? না চোখ দিয়ে সরষে, তারপর যা